আমি একটা সব গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। বাজে মাত্র 6:15। আমি উঠে 6টার সময় উঠে আর রাত্রিবেলায় কালকে অনেকটা রাত পর্যন্ত কাজ করেছি। ঠাকুরের সিংহাসন সমস্ত পরিষ্কার করেছি, ঠাকুর সমস্ত মুছিয়ে তারপরে ইয়ে করে রেখেছিলাম। ঠাকুরের যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো ঠিকঠাক করে এক জায়গায় রেখেছি। সব করে রাত্রেবেলায় যখন খুশি শুতে গেছি তখন বাজে প্রায় 12টা 5, তখন শুতে গেছি। তো আজকে উঠেছিলাম, তো রাত্রেবেলায় একটু টেনশন তো থাকেই, ধরো একা হাতে তো পারবো তো, সব হয়ে যাবে তো, মানে টেনশন থাকে। যাই হোক, উঠে আমি এখন ঘরটাও ইয়ে করা হয়ে গেছে। কালকে রাত্রেবেলা ঘর ঝাড় দিয়েই রেখে দিয়েছিলাম। আজকে একটু মানে ভালো করে ঝাড় দিয়েছিলাম কালকে, তো আজকে একটু ঘরটা বুলিয়ে দিয়ে ঝাড়টা দিয়ে ঘর মোছাও হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। ডাইনিং স্পেসটা মুছিনি, আসুক ডিউটি থেকে এখন আসবে, এসে করে মুছে দেবে, কারণ কাজের বইয়ের আশায় থাকলে হবে না। আজকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আগে এখন চান করবো, ঠাকুরের বাসন টাসন সমস্ত মেজে টেজে কালকে সব একদম এখানটা আজকে আগে সমস্ত বাসন টাসন মেজেছি, মেজে সমস্ত উঠিয়েছি, সার টাপ দিয়ে এখানটা সমস্ত পরিষ্কার করেছি, করে এখানে ঠাকুরের বাসনগুলো মেজে এখন রেখেছি। এখন আবার এইখানটাতে নিয়ে এসে রাখি, তারপরে গিয়ে চান করতে যাই। চলো সারাদিন কিভাবে কাটাচ্ছি, কি করছি না করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। আমি চান টান সব করে নিয়েছি, আর ঠাকুরের 7টা বেজে গেছে। আর রেডি করি, এই দিকটাতে রেডি করে তারপরে ইচ্ছা আছে শাড়ি পরবো, জানি না সময় পাবো কিনা শাড়ি পরার। কালকে এখানে গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি। সেদিন একটা কুরিয়ার এসেছিল, তোমাদের বলেছিলাম যে দেখাবো, কারণ সেটার পর তারপর আর খুলিনি, রেখে দিয়েছিলাম। মনে মনে চিন্তা ছিল আর কি, যদি পুজোটা করি তো সেদিনই খুলবো। এটা এসেছিল মহাকুম্ভের গঙ্গার জল এসছে, কুরিয়ারেই এসছে। এটা জলটা কিভাবে এসছে দেখো, মোটামুটি একটু ঠিকঠাক করলাম। এবার ফল কাটবো গিয়ে। চলো রেডি হয়েছি। সেই সাদা শাড়িটা ওই একবারই বোধহয় মানে দশমীর দিন পরেছিলাম, আর লক্ষ্মী পুজোর দিন পরেছিলাম। সেটা বোধহয় পরেছিলাম 2023-এ। হ্যাঁ 23-এ, 24-এ তো পুজোতে বেরোয়নি। আর এইভাবে সেজে নিলাম, একটু স্বাস্থ্যও ইচ্ছে করলো, সেজেও নিলাম। কিন্তু এই ঘরের বিছানার অবস্থা দেখো, ওই ঘর থেকে যা আছে সব এই ঘরে রেখে দিয়েছি। ওই ঘরে চাদর টাদর চেঞ্জ করে নিয়েছি। এখন পুজো টুজো হয়ে যাক তারপরে গিয়ে, তাও বলেছে 8টায় আসবে, 8:15 বাজে। এখন দেখি ফোন করি, আর বেশিক্ষণ না খেয়ে থাকতেও পারি না, আমার কষ্ট হয়, ওষুধগুলোও খেতে হবে। দেখা যাক কখন আসে, একবার ফোন করে দেখে নিই। 8:30 বেজে গেল, ফোন করছি ফোন ধরছে না, এখন হয়ে গেল, আমাকে ঝুলিয়ে দিল বোধহয়। কাকে দিয়ে পুজো করাবো এই সময় বলো? তারপর আবার ফোন করলাম মেয়েকে, মেয়ে ফোন ধরে তারপর আবার বাবাকে ফোন করলো। তারপরে উনি ফোন করেছে, বলছে আমি ফোনটা দেখিনি, আপনি ফোন করেছেন। চলে এসছে ফ্ল্যাটে। ফ্ল্যাটের যে মন্দির, সেই মন্দিরে প্রত্যেকদিনই পুজো করে সকাল বিকাল। ওই যা ফ্ল্যাটেই আছে, পুজো করছি, করে আসছে। আমারও সব রেডি হয়ে গেছে। আজকে পুজোটা করলাম কি বলো তো, এবার মনে হচ্ছে চা খাই একটুখানি, ওই জন্য আরও বেশি লাগছে। আমি একটা সব বলছি। হ্যাঁ হ্যাঁ, কে? হ্যাঁ খুশি, বলো। হ্যাঁ ভালো আছি গো, বলো। ঠিক আছে, করাবে না? সরোনিত্রাং মগে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বস্তুতে। ওম ঈশ্বরী, ওম ঈশ্বরী, ওম ঈশ্বরী। ওম নমো
नमस्तत्र पुण्णाय देहि नमो नमः ओम नमस्ते नमो वन्दनादि मा सर्वे देवाय नमस्तस्यै नमो नमः सादिगे सर्वनित्रं भगे गौरी नारायणि नमोस्तुते नमो शान्ति पूर्णघट प्रतिष्ठाय श्री नारायणाय नमो नमः गोस्वामित्र पूर्णामित्रेण महाकालधर्माणि देवाय नमस्तस्यै नमो नमः ओम नमो एकदन्त महा या सर्वसन्ति कमस्तमर्थदेव सन्ति विद्यन्मुनि सर्वदेवाय शुभमङ्गलाय पुत्राय सन्तनदेवमुनि सर्वदेवाय परमानि करिष्यामि विद्यालाभेन नमस्तत्वं नमो नमः বন্ধু মঞ্জুরি দে কাশ্যপুত্র বন্ধু মঞ্জুরি দে কাশ্যপুত্রায়ং সর্বঋষি মঙ্গলং দেবায় নমঃ প্রতীক দে সুপ্রতীক দে কাশ্যপুত্রায়ং সর্বঋষি মঙ্গলং দেবায় নমস্তে নমো নমঃ চলো পুজো কমপ্লিট হলো। নতুন এসছে ঠাকুরমশাই, কিন্তু পুজো আমি ধরো দেখেছি ফ্ল্যাটেই পুজো করেন, কিন্তু পুজোটা আমার মনের মতন করে করেছে, আর উচ্চারণগুলো একদম পরিষ্কার করে উচ্চারণ করেছে, খুব ভালো লাগলো পুজোটা। সব কিছু হলো, নারায়ণ শিলার যে ইয়েটা ওইটা আমি ঠিক করে উঠাতে পারলাম না। অ্যাকচুয়াল হয়ে গেছে কি বলতো, ঠাকুর এইদিকে ওনার পেছন দিকটা আমি বসেছি, তো সেই জন্য ইয়েটা দেখাতে পারলাম না, নারায়ণ শিলাটা আমি ঠিক করে দেখাতে পারলাম না তোমাকে। চলো আমি এবার ঠাকুরের আমার ঘরের পুজোটা একটুখানি দিয়ে নিই। সব থেকে কষ্টের কাজ। একটু প্রসাদ খেয়ে নিচে গেছিলাম, একটু খিচুড়ি করে নি, খিচুড়ি আর একটু সবজি করে নেব। আবার এখন জল খেতে ইচ্ছে করছে, জল খাই আগে তারপরে। একা হাতে সত্যি সমস্যাই, বলি ঠিক করবো, ভালো লাগে পুজো করতে, আর আমি ভীষণ পুজো আচ্ছা ভালোবাসি, কিন্তু যখন পুজোর টাইমটা আসে না, খুব মানে কিরকম একটা লাগে, মানে হয়তো সবই হয়ে যায়, কিন্তু তবুও একা হাতে সমস্ত কেটে ইয়ে করে সমস্ত রেডি করা, তাও আজকে একদম ঠিকঠাক টাইমেই হয়ে গেছে। খিচুড়িও হয়ে গেছে, আর সবজিটা বসাবো একটুখানি। তারপরে কাঠের বউটাও এসেছিল, কাজ তো সকালবেলায় আমি সবই ধুয়ে ইয়ে করে সবই মোছা টোছা হয়ে গেছিল, কিন্তু আমার ঘর ডাইনিং স্পেসটা ওই ঘরটা আরেকবার মুছিয়ে নিলাম, এলা মুছে দাও, কারণ পাড়াপাড়ি হয়েছে, আমরা যাওয়া আসা করেছি, আর তেলের ঢাকনাটা, আর একা হাতে সত্যি খুব চাপ। 1:45 বেজে গেছে, ছেলের খাওয়া গেছে, ছেলে এসে পরে শুরু করেছে, খিদে পেয়ে গেছে, আর যাভাবে করলাম তাড়াতাড়ি করে করলাম। খিচুড়িটা তো আগেই করে নিয়েছিলাম, তো তরকারিটা সব কাটা ছিল, একটু শেষ পালং নিচে ছিল না, নিচে পেলাম না, একটু শেষ পালং আনতে গিয়ে একটু দেরি হয়েছে, বাবাই গিয়েছিলো আনতে, তো কাজের বউটাও সেই সময় ঢুকেছিল আর কি ঘরটার মুছতে, তো আমি ওকে বললাম যে একটুখানি ইয়েটা মানে সবজিটা একটু কেটে দাও, শেষ পালংটা, তো ও কেটে দিয়েছে, রান্নাও হয়ে গেছে। রান্না তোমাদের দেখাইনি, তরকারি আর খিচুড়ি করেছি। খিচুড়িটা তো দেখতে খুব সুন্দর হয়েছে, ছেলে অবশ্য বললো মা খেতেও খুব সুন্দর হয়েছে, আর এই এক সবজি।
চলো, বাজে 7:20, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলায় একটুখানি খেয়ে উঠে শুয়েছিলাম, চোখটা বন্ধ করে শুয়ে না, মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। দিয়ে আবার 5টার সময় এলো আপনের যা এসেছিলো, মামি শাশুড়ি এসেছিলো, জায়ের বাচ্চাগুলো এসেছিলো, তো ওদের সাথে অনেকক্ষণ সময় করলাম, কাটালাম। এই জাস্ট ওরাও গেল, তারপরে সুন্দরী এসেছিলো, তো সুন্দরী বেরোলো। তার মধ্যে উঠে একবার সন্ধে টন্ধে দিয়েছি, গল্প করতে করতে অনেকক্ষণ গল্প হয়েছে, মোবাইল আর অন করিনি, এমনি গল্প করছিলাম। তো এখন আর কিছু রান্না টান্না করবো না, খিচুড়িও রয়েছে, তরকারি রয়েছে, ছেলে হয়তো খাবে, আর রুটি রয়েছে। আমি হয়তো রুটি তরকারি খেয়ে নেবো, খিচুড়ি খাবো না, রান্নাবান্না করবো না। এখন একটুখানি ড্রেস ছেড়ে মুখ ফ্রেশ হয়ে, আর মুখ চোখ কীরকম ফুলে গেছে তোমরা বুঝতে পারছো না, ভালো মতন ফুলে গেছে, এইগুলো একদম পুরো ফোলা ফোলা লাগছে, একদম ভালো মতন। কি হচ্ছে জানি না, যাই হোক কিছু একটা হচ্ছে, যা হচ্ছে হচ্ছে, এত আর চিন্তা করো। ওরা এসে আরও ধরেছে, বলছে ফ্যাকাশে লাগছে তোমাকে, মুখ টুক ফোলা লাগছে। আমি বললাম হ্যাঁ, আমিও দেখেছি। চলো এবার একটু ড্রেস ছাড়ি, ড্রেস ছেড়ে একটু রেস্ট নেব। এই তোমাদের একটা জিনিস দেখায়, হঠাৎ খেয়াল করলো, আজকে হিমানিদিকেও আসতে বলেছিলাম, তো হিমানিদি নেই, ছোটো মেয়ের বাড়িতে গেছে, তো সেই জন্য আসতে পারিনি। শাড়ি দিল, আপন দিল, ওর মেয়ের বিয়ের পর থেকে আর সেইভাবে ওর সাথে আমার দেখা হচ্ছে না, হয়তো গেছি একবার দুবার, সে ওইভাবেই আর কি, মানে ভেতরে ঢুকিনি, ওখান থেকে বাইরে থেকে গল্প করে চলে এসেছি। তো এই শাড়িটা দিল, এমনি জামদানি, খুব হালকা শাড়িটা। এটা সকালবেলায় দেখাবো, কারণ এখন আর কালারটা বুঝতে পারবেন, এটা রানি কালার আর গোল্ডেন কালারের মধ্যে শাড়িটা, কিন্তু খুব পছন্দ হয়েছে ভেতর। আমি কালকে সকালবেলায় দেখাবো তোমাদেরকে। চা নিলাম, চা করেছিলাম ডিউটি যাওয়ার আগেই, চা আর একটা বিস্কুট খাই, খেয়ে তারপরে ড্রেস ছাড়বো।